তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, তার এক শ্রেণীর মানুষ অপর নারীকে দেখে চোখ নিচু করে যে একটু লজ্জা করে চলেন। বউ দিয়ে বাজার করেন কেন? গাজীর বাড়ি অনেক টাকা পয়সা রেখেছেন, কাজের লোক দিয়ে বাজার করেন। কই আমাদের তো একদিনও বাজার না গেলেও চলে, তো চলছে তো আমাদের। আপনাকে বউ পাঠাতে হচ্ছে কেন বাজার করতে? মেয়ে কেন বাজারে যাচ্ছে? রাস্তাতে মেয়ে কেন ধাক্কা খাচ্ছে? আপনার স্ত্রী সাজগোজ করে আইলা মাইলা আসকারা মাস্কারা চোখে মুখে লাগিয়ে রিক্সাতে উঠে বাজারে যাচ্ছে, আরে রিক্সা ভোগ করছে। আপনার বউকে টাকা দিয়েছেন আপনি, মোহর দিয়েছেন আপনি, আপনাকে খারাপ লাগে না? ছি 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 ছি। আস্তাগফিরুল্লাহ। আমাদের বইয়ের গায়ের যদি একটু আর একজনের খালি গায়ের একটু আঁচড় লেগে যায় তাহলে অজ্ঞান হয়ে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, কি হয়ে গেল যায়। একটা পুরুষ মনে করেন না, নিজেকে পুরুষ মনে করেন না? আপনার বউ আছে একটা আর একজনের সামনে ঘুরে, কি করে খারাপ লাগে না? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি একটু লজ্জা করেন? আপনার একটু শরম হয় না কেন? দেবরের সামনে ওভাবে কথা বলেন না, হ্যাঁ করে হ্যাঁ কথা বলছেন। দেবরের মোটর সাইকেলে এসেছেন কেন? শরম হয় না আপনার? আপনি নিজেকে মুসলমান মনে করেন না? দেবরের সাথে চাপাচাপি করে এসেছেন কেন? নিজেকে খারাপ লাগে না? নিজেকে মুসলমান মনে করেন না? একটু লজ্জাবোধ করেন, একটু হায়াবোধ করেন না? হায়ার দাম আছে। হায়া যেখানে ইমান সেখানে, যেখানে হায়া নেই সেখানে ইমান নেই। এইভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়া ওয়াল ঈমান কারনাউ জামিয়া, লজ্জা আর ঈমান একসাথে লেগে আছে। এই যে রফিয়া আহাদুম রফিল আখারো, একটা উঠে গেলে আরেকটা চলে যাবে। এটা আমি অনুবাদক, 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, একটু দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইন ওয়া সারাইন। দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। দুটি চিহ্ন দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক কাতরাতু দামিন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, কোটি টাকা দান করা কাজটি আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, 4 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে তত প্রিয় নয়, যদিও হজ খরচ। 2 এক ফোঁটা গায়ের রক্ত আল্লাহর রাস্তায়। 3 যুদ্ধে নেমে ফেটে যাওয়া কেটে যাওয়া দাগ। 4 ইবাদত বান্দেগি করতে করতে কপালের দাগ, ইবাদত বান্দেগি করতে করতে পায়ের টাকনোর দাগ, শরীরের দাগ। এই 4টা জিনিস আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। তার মধ্যে 1 নম্বরে যেটা, সেটা সবাই পারবে। বলেন তো 1 নম্বরে কি? এক ফোঁটা চোখের পানি। আজকের আলোচনার শেষ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বাচ্চা, কেন আমাদের ছেলেরা কি পাহারা দেয় না নাকি? যারা তোমরা দায়িত্ব পালন করছো তারা কি করছো? তার মানে ওখানে বাচ্চা দৌড়াদৌড়ি করছে, সেটা আমি ঠেকাবো? তো তোমরা গ্রামের ছেলে কি করছো? তোমাদের তো আজকে বক্তব্য শুনে, সেদিন তো ফিরোজ আলীতে গেছিলে শুনতে, তা আজকে কেন? আজকে আমাদের সহযোগিতা করো। একটা বাচ্চা বা কোনো মহিলা বা কোনো পুরুষ 2 জন দাঁড়িয়ে কথা বললে তুমি অযোগ্য, তোমরা দায়িত্ব পালন করতে পারবে না। কথা বলবে কেন? আমি ওর কথা শুনতে এসেছি? একটু পরে বলুক কথা। এখন চা খাবে কেন? আমি তার চা খাওয়া দেখতে এসেছি? কেন এখন চা খাবে? একটু শরম করে না? একটু ইতস্তবোধ করে না যে আব্দুর রাজ্জাক সাহেব কথা বলছেন, ওখানে গিয়ে একটু বসে থাকি? এখনই কথা শেষ হতে যে যান, কত চা খাবেন, সারা রাত খান। শরম হয় না কেন? একটু বিবেচনা হয় না কেন? একটু হিসাব হয় না কেন? একটু বিবেচনা হারিয়ে দিয়েছেন।